রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমার হাতে যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে কিন্তু একটি আসন সুনিশ্চিত করে নেওয়া সম্ভব। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু দেখো বিভিন্ন যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে, এবছর কিন্তু প্রতিদ্বন্দ্বী অনেক বেশি রয়েছে বিগত বছরগুলোর তুলনায়। এবং তোমরা সকলেই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর ভর্তি পরীক্ষা হচ্ছে। সো সেই সুবাদে প্রত্যেকটা ছেলেমে যারা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিত না তারাও কিন্তু এবছর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য হলেও তাদের কি করতে হচ্ছে, অবশ্যই প্রিপারেশন নিচ্ছে। সো সেই সুবাদে তারা কি করতেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবছর অনেক বেশি। এবং দেখো এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সো সেই ক্ষেত্রে এবছর দেখো তোমাদের অনেক ছেলেমেয়ে কিন্তু যতটুকু প্রতি ইউনিটে 92,000 ছেলেমেয়ে পরীক্ষা দিবে তার চেয়েও কিন্তু বেশি কি হয়েছে, সিলেকশন করা হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে সময়টা রয়েছে এই সময়টা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও, কয়েকটা জিনিস যদি ভালো করে মাথার মধ্যে ইনস্টল করে নাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়টা সুনিশ্চিত করে নিতে পারবা ইনশাল্লাহ। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখবা যে বিগত বছরের কোশ্চেনগুলো যদি সলভ করে থাকো তাহলে দেখবা যে তোমার কিন্তু অন্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো কিন্তু একটু ইজি টাইপের হয়ে থাকে, বুঝছো? সো সেই ক্ষেত্রে দেখো তোমার কাজ কি হবে বা তুমি কোন জিনিসগুলো ফলো করবা। রাবি ইউনিটের জন্য তোমাকে 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখানে 3টা ইউনিট, বাংলা থেকে কোশ্চেন হবে, ইংলিশ থেকে কোশ্চেন হবে এবং জিকে মানে সাধারণ জ্ঞান থেকে বা জেনারেল নলেজ থেকে তোমাদের কি হবে, কোশ্চেন হবে। সো সেই ক্ষেত্রে এই 3টা সায়েন্স আর্টস কমার্স উভয়ের বটন সেম। ভর্তি পরীক্ষায় যারা এগিয়ে থাকবে তারা কি করবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখানে প্রায় 1700 প্লাস কিন্তু আসন সংখ্যা রয়েছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে তোমাকে একটা আসন সুনিশ্চিত করে নিতে হবে। এবং আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বা ল ডিপার্টমেন্টে পড়তে হতে গেলেও তোমার কি করতে হবে, অবশ্যই কিছু শর্ত রয়েছে। সো সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত বা কোন জিনিসগুলো পড়তে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি তোমাকে কিছু ফোকাস করতে হবে। জাস্ট মূল যে জিনিসগুলো বা মূল যে থিমগুলো তোমাকে জানতে হবে। দেখো বেসিক বই বা মূল বইয়ের জন্য তুমি কোনটুকু পড়বা। মূল বইয়ের জন্য এইচএসসির যে বাংলা বইটা রয়েছে, এইচএসসির যে বাংলা বইটা রয়েছে, 7টা গদ্য 7টা পদ্য নাটক আর উপন্যাস রয়েছে শর্ট সিলেবাসে, এই জিনিসগুলো তুমি পড়ে যাও। এই জিনিসটুকু পড়ে যাও, বেশি বড় দরকার নেই, এইটুকু ভালো করে পড়ে যাও, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। এরপর দেখো পোস্ট ব্যাংক রাবির পোস্ট ব্যাংক তোমাকে মিনিমাম 3 থেকে 4 বার কি করতে হবে, 3 থেকে 4 বার রিভিশন দিতে হবে। মিনিমাম 3 থেকে 4 বার রিভিশন দিতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো কিছু করবা। কারণ এই যখনই পোস্ট ব্যাংকটা রিভিশন দিবা তুমি 45% কোশ্চেন তুমি কিন্তু এখান থেকে কি পাবা, অবশ্যই কমন পেয়ে যাবো যখন ব্যাখ্যা সহকারে পড়বা। এবং এই মূল বইয়ের মধ্যে তোমাকে কিন্তু কি করতে হবে, এই মূল বইয়ের মধ্যে তোমার কিন্তু 3টা বই থাকতে হবে। একটা কি বই থাকতে হবে, একটা বাংলা, একটা ইংলিশ এবং একটা জিকে। বিভিন্ন ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য যে বইগুলো রয়েছে বাজারে, সো সেইগুলো তুমি নিতে পারো। বাংলার জন্য বাংলা বিচিত্র আছে বা অভিযাত্রী আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারো। ইংলিশের জন্য মাস্টার আছে, অ্যাপেক্স আছে, কম্পারেটিভ এক্সাম রয়েছে। সো যে কোনো রাইটার একটা বই নিলেই হবে। এবং জিকের জন্য MP3 রয়েছে, জয়কলি জিকে রয়েছে, জুবায়ের জিকে রয়েছে, বিভিন্ন রাইটারের বই রয়েছে। তোমার 3টা বই লাগবে, মাস্ট বি 3টা বই লাগবে প্রিপারেশন নিতে হলে। এই 3টা বই প্রথম পেজ থেকে শুরু করে শেষ পেজ পর্যন্ত যদি সুন্দর করে কোনো শিক্ষার্থী পড়তে পারে, ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় গুলো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য টপিক সিলেক্ট করা রয়েছে যেগুলো, সেগুলো তোমাদের দিয়ে দেবো কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে। এরপর দেখো বিসিএস প্রশ্ন সলভ করবা। এখন কোনগুলো সলভ করবা বিসিএস এর মধ্যে, এই যে বাংলা কোনটুকু পড়বা, বাংলা ব্যাকরণ অংশটুকু পড়বা, সাহিত্য পাঠ পড়ার দরকার নেই, বাংলা ব্যাকরণ পাঠটুকু পড়লে তোমার জন্য হয়ে যাচ্ছে। ইংলিশের কোনটুকু পড়বা, ইংলিশের গ্রামারটুকু পড়বা। এবং জিকে মানে সাধারণ জ্ঞানের মধ্যে কোনটুকু পড়বা, সাধারণ জ্ঞানের মধ্যে তোমার যেটুকু আছে সাধারণ জ্ঞান অংশ সেটুকু পড়ে ফেলবা। মিনিমাম বিসিএসের যে কোশ্চেনগুলো আছে যদি বিগত সব কোশ্চেনগুলো সলভ করতে পারো দ্যাটস গুড। আর যদি না পারো মিনিমাম 20 বছরের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা, 20 ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। বেশি কোশ্চেন না, 2-3 বার করে পড়লে মোটামুটি সব কভার হয়ে যাবে। তাহলে এইটুকু কাজ করতে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই সাম্প্রতিক কোশ্চেন পড়তে হবে। সাম্প্রতিক থেকে প্রতি বছর 3 থেকে 4টা কোশ্চেন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক থেকে 3 থেকে 4টা কোশ্চেন থাকবে। এর জন্য তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ভালো করে, কারণ 3-4টা কোশ্চেন তুমি পাবা। এরপর দেখো প্রচুর মডেল টেস্ট দিতে হবে, কারণ প্রত্যেকটা ছেলেমেয়ে অ্যাডমিশন সময় তার লাইফের সর্বোচ্চ সময়টা দিয়ে থাকে। বাট দিন শেষে সাকসেস না হওয়ার পিছনে রিজনটা হচ্ছে তুমি নিজেকে জাজ করো না, তুমি নিজেকে কি করো না, পরীক্ষা দাও না। যত বেশি পরীক্ষা দেবে, একটা কোশ্চেন ভুল করবা, আবার পরীক্ষা দিবা, ওই কোশ্চেনটা যখন সলভ করবা পরবর্তীতে তোমার কোশ্চেনটা যদি আসে, তোমার সঙ্গে যদি পড়ে, জীবনে আর ওই কোশ্চেনটা তোমার কখনো ভুল হবে না। এর জন্য তুমি যত বেশি পরীক্ষা দিতে পারবা তোমার জন্য ততটা ফেয়ার হবে এবং তুমি ভর্তি পরীক্ষায় ততটা এগিয়ে রাখবা। বা ম্যাক্সিমাম সিলেবাস সিট
ছিটকে পড়ো কেন জানো? এই পরীক্ষা না দেওয়ার কারণে, পরীক্ষা না দেওয়ার কারণে তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে পড়ার চেয়ে, কারণ তুমি দীর্ঘ 4 থেকে 5 মাস পড়াশোনা করেই আসছো অ্যাডমিশনের জন্য। তোমাকে ভাই কি করতে হবে, তোমার পড়াশোনা যথেষ্ট হয়েছে, তোমার ক্লাস যথেষ্ট হয়েছে, তোমাকে কি করতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে, তাহলেই ভালো করবা। এবং দেখো আর বেসিক কোর্স রয়েছে তোমাদের জন্য, আর উপরে এই কোর্সটা আমাদের জিএসটি পর্যন্ত চলমান থাকবে, টেনশনের কোনো কিছু নেই। 80+ লাইভ ক্লাস করতে পারছো আমাদের সাথে, আমাদের ক্লাস অলমোস্ট চলমান, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা চলমান থাকবে। এরপর দেখো 100 এক্সাম দিতে পারবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 80+ ক্লাস করতে পারবা, 4 থেকে 5 জন শিক্ষক রয়েছে, এবং 100+ পরীক্ষা দিতে পারবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো সাজেশন পিডিএফ, হ্যাঁ বাংলার জন্য একটা পিডিএফ পাবা, আলহামদুলিল্লাহ তোমার বাংলার ওইটুকু পড়লে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং ইংলিশের জন্য 400 MCQ একটা পিডিএফ পাবা, এবং পাশাপাশি তোমাকে কিন্তু আরও তথ্য দেওয়া হবে। এরপর জিকের জন্য পিডিএফ রেডি করা আছে, জাস্ট এইটুকু পড়ে যাও। আমাদের এই পিডিএফটা পড়লে মোটামুটি তুমি কিন্তু 60% কোশ্চেন তুমি কিন্তু পেয়ে যাও, ইনশাআল্লাহ আশা করা যায়, আমাদের পিডিএফটা যদি ভালো করে পড়তে পারো রাবির জন্য। এরপরে দেখো ফি হচ্ছে দেখো অনলি 500 টাকা, কারণ একটা মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে গেলে মিনিমাম তোমাকে 500 টাকা গুনতে হয়। এখানে তুমি 500 টাকা দিয়ে শেষ মুহূর্তে তুমি কি করতে পারছো, পরীক্ষাগুলো দিতে পারবা এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে, এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সর্বদা সবসময় তোমাদের মেন্টর হিসেবে সবসময় সর্বদা সাথে আসি। ভর্তি হওয়ার প্রসেস 01727676241 এই নম্বরে 500 টাকা বিকাশ যখন ছেটবানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ, দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ক্লাস রুটিন, এক্সাম রুটিন, তুমি সবকিছু পেয়ে যাবে এবং সাজেশন সবকিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট হয়ে থাকে, ঠিক আছে।